Welcome to Success Educate Lab, my dear all government job aspirant. তোমাদের আপকামিং ক্লাসের মিসেলিনিয়াস, তারপরে গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রুপ ডি রিক্রুটমেন্ট, রেলওয়ে গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের আমি 100 জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, স্ট্যাটিক জিকে, তারপরে হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে সায়েন্স, এই সমস্ত ক্ষেত্রে থেকে টপিকস থেকে তোমাদের 100 আজকে এই ভিডিওতে শেয়ার করবো। তোমাদের অনেক অনেক উপকার হবে। তোমাদের রিকোয়েস্ট হলো ফার্স্ট ক্লাস দেখার। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, ওস্তাদ আল্লাহ খান কোন যন্ত্র বাজাতেন? আনসার হবে তবলা। নেক্সট দেখো, প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পান? এটি পান জি শঙ্কর কুরুপ। নেক্সট, ঋজুদা চৈত্রটির স্রষ্টা কে? এটি হচ্ছে বুদ্ধদেব গুহ। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? আনসার হবে বিষ্ণু শর্মা। নেক্সট কোশ্চেন, কার ছদ্মনাম ছিল মৌমাছি? বিমল ঘোষের নাম, ছদ্মনাম বিমল ঘোষের মৌমাছি ছিল। ঠিক আছে। হাঁসুলি বাঁকের গ্রন্থটি লিখেছিলেন? এটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কোন ভারতীয় রাজনীতিবিদের রচিত গ্রন্থের নাম মাই ট্রুথ? ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেন, প্রফুল্ল নাটকের রচয়িতাকে? গিরিশচন্দ্র ঘোষ। বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। যুগান্ত পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোশ্চেন, অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্র। স্যাটানিক ভার্সেস গ্রন্থের রচয়িতাকে? সলমান রুশদি। টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম কে লিখতেন? প্যারীচাঁদ মিত্র। কোন ব্যক্তির নাম সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? হচ্ছে বিসমুল্লাহ খান। বিশ্ববিখ্যাত অ্যানা কারেনিনা গ্রন্থটি কার লেখা? লিও টলস্টয়ের লেখা। নেক্সট কোশ্চেন, যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। হিন্দুইজম গ্রন্থের রচয়িতাকে? নীরজ সি চৌধুরী। মাই মিউজিক মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে? পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট কোশ্চেন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গ্রন্থের লেখককে? লুইস ক্যারল। প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপককে? না জীবনানন্দ দাশ। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধন ও গোবর্ধন চৈত্র দুটি কার সৃষ্টি? শিবরাম চক্রবর্তী। হাজার চুরাশির মা কার লেখা? মহাশ্বেতা দেবী। আমির খুসরো কোন বাদ্যযন্ত্রের জনক হিসেবে পরিচিত? সেতার। নেক্সট কোশ্চেন, কার অন্যতম ছদ্মনাম ছিল দিকশূন্য ভট্টাচার্য? এটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নীল দর্পণ নাটক কবে প্রথম মঞ্চস্থ হয়? 1872 সালে। প্রথম জৈন ধর্মের প্রবর্তক কে ছিল? ঋষভনাথ। আচ্ছা, মৌর্য রাজাদের রাজধানী ছিল কোথায়? কর্ণ সুবর্ণ। নতুন মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? 324 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কোন বছর সিংহাসনে বসেন? 327 খ্রিস্টপূর্বাব্দে। নিয়ান্দার কে ছিলেন? ছিলেন ব্যাক্ট্রিয় গ্রিক শাসক। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? কুজুল কৎপিসেস। ভারতের রক্ষকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে। কুষাণরা কোথাকার যারা ছিল? ছিল মধ্য এশিয়ার। নেক্সট কোশ্চেন 34, বৃহৎ কথা মঞ্জুরি রচয়িতা কে? ক্ষেমেন্দ্র। শেষ গুপ্ত সম্রাট কে ছিল? বিষ্ণুগুপ্ত। কোন সম্রাট সম্রাট অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেন? এটি হচ্ছে সমুদ্রগুপ্ত। কোন গুপ্ত শাসক ও সম্রাটকে দিগ্বিজয়ী বীর আখ্যা দেওয়া হয়েছে? স্কন্দগুপ্তকে। শশাঙ্ক কবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিল? 600 খ্রিস্টাব্দে। পল্লব বংশের শাসককে? নরসিংহ বর্মন। সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সামন্ত সেন। বাংলার প্রথম মুসলিম আক্রমণ কবে কার আমলে ঘটে? লক্ষণ সেনের আমলে। সাঁওতাল বিদ্রোহের সূচনা কবে হয়েছিল?
1855 সালে। সিধু ও কানু ছাড়া আর দুজন সাঁওতাল বিদ্রোহী নেতা ছিলেন কে? নাম কি? চাঁদ ও ভৈরব। সাঁওতালদের ঠকানোর জন্য যে দুই ধরনের বাটখারা ব্যবহার করা হতো সে নাম কি? বাটখারা দুটির নাম হচ্ছে কিনারাম ও বেচারাম। নেক্সট 47, মহাবিদ্রোহের সময় দিল্লির বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট কোশ্চেন, নানা সাহেবের আসল নাম কি? ধন্দুপন্ত। বিহারের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? কুনওয়ার সিং। আসামের সিপাহী বিদ্রোহের দুজন নেতৃত্ব দিলেন কে? মনিরাম দেওয়ান। 1857 গ্রন্থ দিয়েছেন কে? সুরেন্দ্রনাথ সেন। অর্থাৎ প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাচিত করা হয়েছিল কোথায়? না, রেঙ্গুনে। কোন আইনের দ্বারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়েছিল? অ্যাক্ট অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই আইন অনুসারে। টাটা আয়রন স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1911 সালে। স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন উচ্চতায় অবস্থিত? 18 থেকে 50 কিলোমিটার উচ্চতায়। দুটি মুখ্য জোয়ার বা ঘূর্ণিঝড়ের মধ্যে সময় ব্যবধান কত? 22 ঘন্টা 52 মিনিট। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। আনসার হবে কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এটা হবে সুপুরিয়র। খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? না, বৈকাল। ভারতের প্রথম রেলপথ চালু হয় কত সালে? এটা 1853 সালে। পৃথিবীর কক্ষপথের পরিধি কত? 96 কিলোমিটার। পৃথিবীর দিন রাত্রির সমান হয় কোন তারিখে? 23 সেপ্টেম্বর। জীব বৈচিত্র্য বর্ষ হিসাবে মানে বায়োডাইভার্সিটির যে ইয়ার সেটিকে বলা হয় কোন বছর? 2010 সালকে। মালাবার উপকূলের দীর্ঘতম উপহ্রদ কোনটি? এটি হচ্ছে ভেম্বনাথ। আনোয়ারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হাডল পিক। চীনা ভাষায় কোন নদীকে থারলং জাংবো জিয়ানশিয়াং নামে ডাকা হয়? ব্রহ্মপুত্রকে। চীনা ভাষায় কোন নদীকে থারলং জাংবো ও জিয়ানশিয়াং নামে ডাকা হয়? এটি ব্রহ্মপুত্র। নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি অরুণাচল প্রদেশ। মেতুর বাঁধ কোন নদীতে অবস্থিত? কাবেরী। হর্নব্লেন্ড কোন জাতীয় শিলা? ভূমধ্যসাগরীয় শিলা। ড্রামলিন দেখতে কেমন হয়? এটি উল্টানো নৌকার মতো হয়। আকসাই চীন কি উচ্চ মালভূমি? না, আকসাই চীন। হেলমন্দ কোন দেশের দীর্ঘতম নদী? আফগানিস্তান। কোন নদীর অপর নাম তাসের নদী? তিস্তা নদীর অপর নাম তাসের নদী। খাস উপজাতি দেখা যায় কোথায়? উত্তরাখণ্ড। কোটা কোন নদীর অবস্থিত? চম্বল। ভারত থেকে ব্রহ্মদেশ কয় পৃথক হয়? এটা 1937 সালে। প্রতিবাদ স্থানের সময় ব্যবধান কত? 12 ঘন্টা। একটি উপপাতালিক ইটের উদাহরণ কি? ডলোরাইট। চেন্নাই কোন শহর কোন উপকূলে অবস্থিত? এটি কমলা উপকূলে। তিলতলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মৌরাক্ষী। লিংশিলা ও ইউলিলা গিরিপথ দুটি কোন দুটি স্থানের মধ্যে লিঙ্ক করেছে? ভুটান ও তিব্বত। জুজিলা ও গিরিপথ কোন দুটির স্থানের মধ্যে লিঙ্ক করেছে? শ্রীনগর ও লে। বিশ্বের বৃহত্তম সজলের হ্রদ কোনটি? সুপুরিয়র। আচ্ছা, কিছু সায়েন্সের কোশ্চেন দেখো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কি হবে? সংকটপথ চেয়ে বড় হবে। ফিউজ তারের অবদান কি? টিন ও সীসা। দাঁতি কোন ধরনের লিভার? এটি প্রথম শ্রেণীর লিভার, ফার্স্ট ক্লাস। আচ্ছা, কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়? এটি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। জল সমেত সিজিএস পদ্ধতির একক কি? গ্রাম। কোন উষ্ণতাকে পরম শূন্য বলা হয়? -273 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর ভর আপেক্ষিক তাপের গুণফলকে বলা হয় তাপগ্রহিতা।
একটি নিউক্লিয়াসের একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন ভর সংখ্যক প্রোটন বা ভর সংখ্যা হলে তা কি নামে পরিচিত হয়? তা হচ্ছে আইসোটোপ নামে পরিচিত হয়। আচ্ছা, ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে, এটি কেন হয়? এটি হচ্ছে ইনার্শিয়া অফ মোশন জন্য হয়। নেক্সট দেখো, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত? এটি হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরম স্কেলে 60 ডিগ্রি সেলসিয়াস পার কত হবে? 310 কেলভিন। ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ইউজ করেন? এটি অবতল, মানে এরকম লেন্স ব্যবহার করেন। আচ্ছা, 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি। আচ্ছা, ফারেনহাইট স্কেলে পরম শূন্য মান কত? হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। তড়িৎচুম্বকীয় তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এসআই পদ্ধতিতে ওজনের অভিজ্ঞ শিক্ষক কি? কিলোগ্রাম ভার। কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহের ওজন কত? 0। বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণের বরফ এবং সাধারণ লবণের ওজন অনুপাত কত? অর্থাৎ বরফ এবং সাধারণ লবণের যে হিমমিশ্রণ হয়, সেখানে বরফ এবং লবণের যে অনুপাত সেটা হচ্ছে 3:1। লবণ জলের যে ইউটাটিক যে টেম্পারেচার, ঠিক আছে, সেটির উষ্ণতা কত? সেটা হচ্ছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড/সেলসিয়াস। অপটিক্যাল ফাইবারের কার্য প্রণালী কিসের উপর নির্ভরশীল? এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপাদন। ঠিক আছে, তো এইসব তোমাদের আজকে 100+ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন আনসার। আর আমি তোমাদের অথেন্টিক গাইড দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমার প্রিভিয়াস অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের ক্লার্কশিপ মিশনের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে, তোমরা তুমি দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন, আর লাইক করবে। আর দেখা হবে কোনো পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ঠিক আছে, তোমাদের গাইড প্রিপারেশন ভালো হোক, তোমাদের তোমরা কোন পরীক্ষা র্যাঙ্ক করো চাই। আর দেখা হবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস, তোমরা ভালো থাকবে।